চট্টগ্রামের রাউজানে একের পর এক ঘটছে রাজনৈতিক হত্যাকাণ্ড। কখনো প্রকাশ্যে গুলি চালিয়ে, কখনো ছুরিকাঘাত বা পিটিয়ে হত্যা করা হচ্ছে। কিন্তু এসব ঘটনায় মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরেই থাকছে। শেষ হয়নি এসব ঘটনায় হওয়া একটি মামলার তদন্ত। সবশেষ সোমবার রাতে মুখোশধারী দুর্বৃত্তের হামলায় নিহত হন যুবদল নেতা জানে আলম শিকদার। মরদেহ এখনো মর্গে রাখা হয়েছে, তবে হয়নি কোনো মামলা। চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন রাউজান উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম শিকদার। সোমবার রাতে মুখোশধারী ৩ যুবক মোটরসাইকেলে করে এসে গুলি করে হত্যা করে। বুকে ও শরীরের বিভিন্ন স্থানে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। হঠাৎ ৮টার দিকে এসে ৩টা ফায়ার করে চলে যায়। একটা বাইকে করে ৩জন এসে মাস্ক পিনছে এবং মাথায় ক্যাপ দিছে, চলে যায় ফায়ার করে। এরা একটা সুষ্ঠু বিচার চাই রাউজান প্রশাসনের কাছে। ঘটনাস্থল পূর্ব কুচরা পুলিশ তদন্ত কেন্দ্র থেকে মাত্র ৫০০ মিটার দূরে। কি কারণে বা কারা হত্যা করেছে সেই বিষয়ে নিশ্চিত নয় পরিবার। আমার ভাইকে কি জন্য মারা হয়েছে বা সেটা আমরা এখনো কাউকে সন্দেহ করতে পারি না। কি জন্য মারা হয়েছে সেটাও আমরা সন্দেহ করতে পারি না, কারণ আমার ভাইয়ের সাথে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। কার সাথে ঝগড়াও নাই এবং দ্বন্দ্ব নাই। ঘটনার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। রাউজানে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে এগুলোর অধিকাংশ কিন্তু আমাদের ডিটেকশন হয়েছে এবং অধিকাংশ মামলায় গ্রেপ্তারও আছে। আমরা পুরোপুরি করতে পারিনি, কথা সত্য, তবে আমরা এর উপর কাজ করছি। আমাদের যৌথ অপারেশন এখন চলবে। এখন আর্মি যেহেতু অন গ্রাউন্ডে আছে, সবাই মিলে আমরা আরও বড় অপারেশন করব। ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে রাউজানে এখন পর্যন্ত ১৮টি হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১২টি রাজনৈতিক হত্যাকাণ্ড। অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তারে খুনের ঘটনাগুলো ঘটছে। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া তা রোধ করা কষ্টকর বলে জানায় পুলিশ। ডিবিসি নিউজ ডেস্ক।